বিজয় দিবসের জন্য নতুন একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন যে চা বানানোর আগেই এই নাস্তাটা শেষ হয়ে যাবে। এতটাই মজার আর এতটাই সহজ এই নাস্তাটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই নাস্তাটা একবার যখন সামনে নিয়ে দেখবেন সবাই একদম খুশি হয়ে যাবে। দেখতে এতটাই সুন্দর আর এতটাই মজার খেতে যে একবার খেলে বারবার কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর লোভনীয় লাগছে, তাই না? তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো এখানে আমি নিয়েছি হচ্ছে আটা 1.5 কাপের একটু বেশি হবে, আর চিনি দিয়ে দিলাম হচ্ছে 3 চামচের মতো, আর দিয়ে দিয়েছি আমি সরিষার তেল প্রায় 2 টেবিল চামচের মতো। প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি নর্মাল পানি দিয়ে আমরা যে সিঙ্গারার জন্য ডোটা তৈরি করে নেই সেভাবেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো ভিতরের পুর আমি রেডি করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে ছোট ছোট চিংড়ি। তো চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় ভেজে নিব। তো এখানে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি কিন্তু ঝালটা কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, যার কারণে আমি ঝালটা বেশি দেইনি। আর যে সম পরিমাণ চিংড়ি নিয়েছিলাম ঠিক সেই সম পরিমাণে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ধনিয়া পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো বাটুনিতে কিন্তু আমি বেটে নিব। আর একটা কথা বলে যে এই বাটুনি দিয়ে যে এত বেশি উপকার হয়, মানে এই ভর্তাটা করতে আমার কিন্তু বেশ সময় লাগতো, প্রায় 15-20 মিনিট লাগতো, কিন্তু এটাতে করতে আমার মাত্র 5 মিনিটের মতো সময় লেগেছে। খুব সহজেই কিন্তু হয়ে যায়। যারা ভর্তা ভাত খেতে পছন্দ করেন তারা একটা কিনে নেবেন, দেখবেন যে অনেক বেশি উপকার পাওয়া যায়। তো এখানে ডোটা কিন্তু আমি আবারও একটুখানি মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা কিন্তু বড় একটা রুটি বানিয়েও কাজটা করতে পারেন। তো আমি আলাদা আলাদা করেই করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট বল করে সবগুলো রেডি করে নিচ্ছি কাজের সুবিধার জন্য আর কি। তো বলগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নাস্তাটা বানাবো। কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একটু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। তো আমি কিন্তু পাতলা করে রুটিটা বেলে নিলাম। এখন যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম, আর এই ভর্তাটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজার। নাস্তা না বানালেও এমনি ভর্তা করেও খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এক সাইডে কিন্তু একটু কেটে নিলাম। কেটে নিয়ে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সহজ একটা ভাঁজ। তো ভাঁজটা দিয়ে দেওয়ার পরে আমি সাইডটা এটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিব। আবার ইচ্ছে করলে আটা দিয়ে আঠা বানিয়ে সেটা দিয়েও বন্ধ করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো যে যার মতো করে নিতে পারেন। তবে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খুবই দ্রুত ডিজাইনটা হয়ে যায়, আর খেতেও অসম্ভব মজার হয়। তো এভাবে আমি আরও একটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি বোঝার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এক পাশে কেটে নিলাম। তারপরে একটু ডিজাইন করার জন্য কেটে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন একদম সিঙ্গারার মতোই দেখতে অনেকটা। ভাজার পরে কিন্তু সিঙ্গারার মতোই লাগে, ফুলে যায় যেহেতু অনেকখানি। তো এভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলোই কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। এটা ভাজার পরে আরও বেশি দেখতে সুন্দর লাগে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি দেইনি। তো সবগুলোই আমি দিতে পারলাম না, অর্ধেকের মতোই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব লাল লাল করে। যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে একটু চুলার আঁচটা কম করে দিয়ে আস্তে আস্তে ভাজি করে নেবেন। আর যদি বলেন যে না ক্রিস্পি একটু কম হোক তাহলে খুব দ্রুতই ভাজাটা হয়ে যায়। কিন্তু দেখতেই পাচ্ছেন নকশাটা কিন্তু আস্তে আস্তে আরও কিন্তু ফুটে উঠছে। আমার এই তো ভাজা হয়ে গেছে। তো বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করব রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।
যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো